আবহাওয়ার খবর তো দিলাম আপনাদের, তবে এই মুহূর্তে আরো একবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সকাল থেকেই সেই খবরই নজর রয়েছে গার্ডেন রিচে। কারণ মধ্যরাতেই সেখানে ভেঙে পড়ে একটি নির্মীয়মান বহুতল এবং যার কারণে দুজনের মৃত্যু পর্যন্ত হয় এই ঘটনার জেরে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। উদ্ধার কাজ এখনো পর্যন্ত জারি রয়েছে। গতকাল মধ্যরাত থেকেই সেখানে উদ্ধারকারী দল, এনডিআরএফ এর টিম, দমকল বাহিনী, পুলিশ প্রশাসন তারা ঘটনাস্থলে রয়েছেন এবং সেখানে উদ্ধার কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। কারণ আশঙ্কা করা হচ্ছে সেখানে বেশ কয়েকজন এখনো পর্যন্ত আটকে থাকতে পারেন। এবং গার্ডেন রিচে এই যে বহুতল বিপর্যয়ের ঘটনা, সেই ক্ষেত্রে বড় চেয়ারম্যান রঞ্জিত শীল তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন, কি বলছেন শুনুন। যে বিল্ডিংগুলো করছে, হয়তো ধরুন কেউ হয়তো প্ল্যানটা করছে ঠিক, কিন্তু সে প্ল্যান অনুযায়ী বাড়িটা করছে না, আবার কিছু কিছু ইন্ডিগেল করছে। এবং আমরা এ নিয়ে অনেক প্রোটেস্টও করেছি, হামেশাই বিল্ডিং ভাঙছি, কিন্তু তারা তোয়াক্কাই করছে। এই হলো ব্যাপার। কিন্তু এরপরে কি কোনো ব্যবস্থা নেবেন? সে আমরা ব্যবস্থা নেব। আর এই যে এই পাশেই বিল্ডিং ভেঙেছে। হ্যাঁ, আপনি নিজে দাঁড়িয়ে ভেঙেছেন, কিন্তু কী করব, আপনাকে বলতে পারি যে ভাই এভাবে করিস না, এটা করিস, আপনি যদি না শোনেন তাহলে আমাকে আইনের বন্দোবস্ত নিতে হবে। সেই কারণেই আমরা অনেক বিল্ডিং এরকম কমপ্লেন করে আমরা ভাঙি। আপনাদেরকে শোনালাম রঞ্জিত শীল, তার বক্তব্য। বড় চেয়ারম্যান এবং আজ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি ঘটনাস্থলে যান এবং যেখানে এই বিপর্যয়ের ঘটনা ঘটে সেখানে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন। তিনি আশ্বাস দিয়েছেন যে কড়া পদক্ষেপ নেওয়া হবে, কারণ বেআইনিভাবে সেখানে এই নির্মাণ যে করা হচ্ছিল তা যথারীতি স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তবে এই ঘটনাতেও কড়া পদক্ষেপ নেবে প্রশাসন, এই আশ্বাসও দিয়েছেন তিনি। আমরা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাব গার্ডেন রিচের সেই ঘটনাস্থলে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কিছুক্ষণ আগেও তুমি বলছিলে যে সেখানে বৃষ্টির মধ্যেই উদ্ধার কাজ চলছে, বেশ কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে। বৃষ্টি শুরু হয়েছে, কি পরিস্থিতি এই মুহূর্তে? উদ্ধার কাজ চলছে। দেখো অভিক, এখনো পর্যন্ত সেই উদ্ধার কাজ কিন্তু জোর কদমেই চলছে বলা যেতে পারে। রাতে যে ঘটনা ঘটেছে তারপর স্বাভাবিকভাবেই যেভাবে বিপর্যয় মোকাবিলা দল, বিশেষ করে ডিএমজি, এনডিআরএফ, দমকল সহ যারা রয়েছেন পুলিশের প্রশাসনিক পদে, তারা এখানে উপস্থিত। মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন এবং ফিরহাদ হাকিম কলকাতা মহানাগরিক তিনি এখানে উপস্থিত ছিলেন। এখনো পর্যন্ত তিনি আছেন, বাইরের দিকে তিনি গিয়েছেন। স্বাভাবিকভাবেই কিন্তু যেই পরিস্থিতি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এখানে এখনো পর্যন্ত কিন্তু জোর কদমে উদ্ধার কাজ চলছে এবং সেই উদ্ধারকারী দল তারা কিছুক্ষণ আগে একজন ব্যক্তিকে এখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন। অর্থাৎ এর আগে টোটাল 15 জনকে উদ্ধার করা হয়েছিল, আরও একজনের সংখ্যা বাড়লো 16 জন, তার মধ্যে 2 জন ইতিমধ্যে মৃত বলে ঘোষণা করা হয়েছে। তাদের আরও ক্যাজুয়ালিটি বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী এসে কিন্তু জানিয়েছিলেন যে তার গোচরে নেই যে এখনো পর্যন্ত এইরকম ধরনের নির্মাণ এখানে বা বহুতল এভাবে নির্মাণ হচ্ছে। আশেপাশে দেখলেই বুঝতে পারবে ছবিটা যে কিভাবে ব্যাঙের ছাতার মতো এদিক থেকে ওদিক বিভিন্ন ধরনের কিন্তু বহুতল এখানে নির্মাণ হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, স্বাভাবিকভাবে কাউকে রেয়াত করা হবে না বলেও স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিম মহানাগরিক, তিনিও জানিয়ে গিয়েছেন। এবং একজনকে এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু আটক করা হয়েছে বলে আমরা জানতে পারছি, যাকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি ধরনের এইখানে যে এই যে বিপর্যয় ঘটলো, কবে থেকে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল, কিভাবে এই ঘিঞ্জি এলাকায় এত বড় কনস্ট্রাকশন চলছিল, এই যাবতীয় বিষয়। নির্মাণকারী সংস্থার কেউ শুভঙ্কর তেমন কিছু জানা যাচ্ছে না? দেখো, প্রমোটার হতে পারে বলে মনে করা হচ্ছে, যদিও তার নাম ডিসক্লোজ করা হয়নি, তবে তিনি প্রমোটার হতে পারেন বলে জানা যাচ্ছে। এবং তোমায় জানিয়ে রাখি যে স্বাভাবিকভাবেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে এসে তার মাথায় গুরুতর চোট আঘাতের সত্ত্বেও আমরা দেখেছি তিনি এখানে এসছেন। এখানে যারা এখানে এই ঘটনায় মৃত্যু হয়েছে যাদের, তাদের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলা, যাদের ক্যাজুয়ালিটি হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা থেকে শুরু করে যাবতীয় করেছেন। আমরা এর আগেও দেখেছিলাম বিবেকানন্দ ফ্লাইওভার যখন অবস্থায় ব্রিজ ভেঙে পড়েছিল, তখনও মমতা বন্দ্যোপাধ্যায়
একদম সেখানে থেকে দিন রাত এক করে সেখানে কিন্তু মানুষকে সহায়তা করেছিলেন, সাহায্য করেছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন। তবে এইখানে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই, ব্যাপক মেঘলা আকাশ ছিল এবং কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টির মধ্যেই কিন্তু এখানে যারা রয়েছেন বিপর্যয় মোকাবিলা দলের, তারা কিন্তু গুরুত্বপূর্ণভাবে তারা নিজেদের কাজ করছে এবং তাদের অনেককেই দেখা যাচ্ছে এখানে কিন্তু এই মুহূর্তে, যেহেতু একদম রাত থেকে তারা কাজ করছেন, কিছুটা হলেও তারা নিজেরাও ক্লান্ত, তাদেরকে খাবার দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা সেই খাবার এখানে কিছুটা হলেও খাচ্ছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজেদের উদ্ধার কাজ তারা কিন্তু ব্যাহত করেননি। উদ্ধার কাজ তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং অত্যন্ত জোর কদমে সেই উদ্ধার কাজ এখানে চলছে। আমরা দেখতে শুভঙ্কর, এই উদ্ধারকারী দল কি মনে করছে এখনো পর্যন্ত কতজন সেখানে আটকে থাকতে পারেন, কোনো সম্ভাবনা? দেখো, জনা-22 আটকে ছিল, তার মধ্যে প্রায় 16 জনের উদ্ধার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখনো প্রায় 7-8 জন আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অবশ্যই সেটা এখনো পর্যন্ত যারা উদ্ধারকারী দল তারা এখনো পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। যত দ্রুত সম্ভব এখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসা যায় এবং সব থেকে বড় চ্যালেঞ্জ, কোনো রকম প্রাণহানি ছাড়া যাতে তাদেরকে উদ্ধার করা যায়, সেটাও কিন্তু তাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং সেইখানে দাঁড়িয়ে তারা কিন্তু যত দ্রুত সম্ভব, কেননা যেভাবে স্ল্যাব বা কংক্রিটের চাই যেভাবে ভেঙে পড়েছে একেবারে পাশের যে বলা যেতে পারে ঝুপড়ি, সেই ঝুপড়ির ওপরে, তাতে কিন্তু স্বাভাবিকভাবেই নিচে ঢুকে যে উদ্ধার কাজ চালানো সম্ভব সেই বিষয়েও কিন্তু তারা যথেষ্ট তাদেরকে লাগাম পেতে হচ্ছে। একটা অসম লড়াই এখানে কিন্তু শুরু হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং অসম লড়াই বলার কারণ একটাই, যেহেতু একে ঘিঞ্জি এলাকা, দ্বিতীয়ত বৃষ্টি শুরু হয়েছে এবং তৃতীয়ত এখানে এতটাই দেখা যাচ্ছে যে কংক্রিটের চাই চেপে বসে গেছে, ওপর থেকে পড়েছে নিচে, যে ঝুপড়িগুলো পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে। ভিতরে কতজন এখনো পর্যন্ত আটকে রয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব বের করে নিয়ে আসার চেষ্টা চলছে এই মুহূর্তে। ডিএমজি, এনডিআরএফ, কলকাতা দমকল যাবতীয় তারা সম্মিলিতভাবে একত্রিতভাবে, এবং শুধু তাই নয়, এলাকাবাসীদেরও আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন তারা কিন্তু হাতে হাত মিলিয়ে এখানে নেমেছেন কাজ করতে এবং একের পর এক ইট, ভাঙা টুকরো যেগুলো পাচ্ছেন তারা সরিয়ে দিচ্ছেন যত দ্রুত সম্ভব। এবং স্থানীয় যারা রয়েছেন তাদেরকে এখান থেকে একেবারে লাগোয়া যারা, তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে ঝুপড়িগুলোকে সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছে, যাতে পরবর্তীতে আর কোনো বড় বিপর্যয় না ঘটে বা আর কোনো বিপর্যয় মুখোমুখি না হতে হয়। সেদিক থেকে তাকিয়ে পাশেই যে নিকটবর্তী হাসপাতাল, সেখানে বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। এসএসকেএমেও কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে। তবে দুর্ভাগ্যক্রমে 2 জন মানুষের কিন্তু মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আশঙ্কা করা হচ্ছে যে ভেতরে যারা আটকে রয়েছেন তাদের মধ্যে এখনো পর্যন্ত তাদেরকে যত দ্রুত সম্ভব উদ্ধারকারী দল তারা চাইছেন এখান থেকে উদ্ধার করে যত দ্রুত সম্ভব তাদেরকে বের করে নিয়ে যেতে। এবং পরিস্থিতিটা কিন্তু এখন অনেকটাই এখানে ঘোরালো, কেননা যেভাবে উদ্ধার কাজ চলছে, উদ্ধার কাজ হয়তো আরও দ্রুত গতি পেত বা গতিময়তা স্রোত হয়েছে, কিন্তু কিছুটাই বৃষ্টির কারণে একটা ঝিরঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই। কিন্তু যেহেতু বৃষ্টি এবং ঘিঞ্জি এলাকা রাস্তা থেকে বের করে নিয়ে যাওয়া প্রত্যেকটি কাজে কিন্তু কিছুটা হলে তাদের বেগ পেতে হচ্ছে। আমি যেটি বলছিলাম যে একটা বিস্তর অসম লড়াই এক্ষেত্রে হয়, কেননা তুমি জানো এই যে গার্ডেন রিচ বা বলা যেতে পারে তপসিয়া, তিলজলা, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে একেবারে ঘিঞ্জি এলাকায় একের পর এক বহুতল নির্মাণ করা এবং অনেকটা যেটা বলা হচ্ছে যে বেআইনি ভাবেই কিন্তু অনেক জায়গাতে এই নির্মাণগুলো হয়ে থাকে, যেগুলো কিন্তু পুরসভার কাছেও কোনো খতিয়ান থাকে না তাদের নির্মাণের। যেটি ফিরহাদ হাকিম নিজের মুখে জানিয়েছেন যে তিনি জানতেন না যে ভেতরে এইভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে গিয়েছে। একেবারে শুভঙ্কর, তিনি এই বিষয়ে তিনি জানিয়েছেন। তবে আপাতত তোমাকে তৈরি হয়েছে। ধন্যবাদ শুভঙ্কর। অবশ্যই আসবো পরবর্তী সময় আবারও তোমার কাছে, তুমি নজর রাখো পরিস্থিতির ওপর। তবে আপনাদেরকে এই মুহূর্তের আপডেট দিয়ে রাখি, ইতিমধ্যে নতুন করে আরো একজনকে উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং এই যে গার্ডেন রিচে বহুতল ভেঙে বিপর্যয়ের ঘটনা, তাতে 2 জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। নতুন করে একজনকে উদ্ধার করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে একজনকে। এবং এই যে ঘটনা, সেই ঘটনাতে 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। একজন মৃতের পরিবারের সদস্য তিনি কি বলছেন শোনাবো। ওই আমি তো বাড়িতে ছিলাম, ঘুম করে আমার বন্ধুকে তোর ভাইয়ের বাড়িতে এরকম হয়েছে, বিল্ডিং পড়ে গেছে। তো আমি শুনেছি খবরটা, আমি বাড়ি থেকে দৌড়ে গেছি। তবে আগে আমি আমার ভাবিরা করে তাই বলছে নিরূপণ হসপিটালে আছে অ্যাডমিট। তো আমি ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, ভাই বলছে তোর ভাবি নেই। উনি কি ওই নিচের টালির চালের? হ্যাঁ, ওনারা সব বসেছিল রাত্রিবেলা, সব ভাই সেরি আনতে গেছিল। আচ্ছা, আর ওখানে কি মানে উনি তো ছিলেন না, পরিবারের তো বাকি সদস্যরাও? বাচ্চা সব ঠিক আছে, বাচ্চা ঠিক আছে, 2টো বাচ্চা আছে, 2টো মেয়ে আছে, ও ভালো আছে।